প্রাচীনকালে তুমি যদি রাস্তার পাশে একটা ধাবা খুলতে তাহলে শুরুতে কেউ তোমাকে চিনত না। ধুলাভরা রাস্তার পাশে ছোট্ট একটা দোকান, সামনে আগুন জ্বলছে, বড় কড়াইয়ে ফুটছে মাংসের ঝোল। দূর থেকে ঘোড়ার গাড়ি থামছে, ক্লান্ত ভ্রমণকারীরা গন্ধ পেয়ে ধীরে ধীরে তোমার দোকানের দিকে এগিয়ে আসছে। প্রথম দিন মাত্র 2 জন লোক খেতে এলো। তারা গরম রুটি ছিঁড়ে ঝোলে ডুবিয়ে এক কামড় খেল। তারপর একে অপরের দিকে তাকিয়ে বলল, এমন স্বাদ আগে কখনো খাইনি। পরদিন 4 জন এলো, তারপর 10 জন। কয়েক সপ্তাহের মধ্যেই পুরো রাস্তার সবচেয়ে ব্যস্ত জায়গা হয়ে গেল তোমার ধাবা। রাতের অন্ধকারে দূর থেকে শুধু তোমার দোকানের আগুন আর মানুষের ভিড় দেখা যেত। ভ্রমণকারীরা বলতো, ওই রাস্তা দিয়ে গেলে সেই ধাবায় একবার থামতেই হবে। ধীরে ধীরে সৈন্যরাও আসতে শুরু করলো। একদিন রাজ্যের একজন মন্ত্রী ছদ্মবেশী তোমার ধাবায় খেতে এলো। তুমি বুঝতেই পারোনি সে কি। সে চুপচাপ খেয়ে চলে গেল। পরদিন সকালে হঠাৎ রাজকীয় সৈন্য এসে দাঁড়ালো তোমার দোকানের সামনে। তারা বলল, রাজা তোমাকে ডেকেছেন। তুমি ভয় পেয়ে গেলে, ভাবলি হয়তো কোনো ভুল হয়েছে। কিন্তু রাজদরবারে গিয়ে দেখলি রাজা হাসছেন। তিনি বললেন, গত রাতেই আমি ছদ্মবেশী তোমার ধাবায় খেয়েছিলাম। আজ থেকে তোমার ধাবা রাজকীয় পথের অফিসিয়াল বিশ্রামস্থান। সেদিনের পর থেকে তোমার ছোট্ট ধাবার সামনে শুধু সাধারণ মানুষ না, রাজ্যের বড় বড় ব্যবসায়ী আর সৈন্যরাও লাইন দিতে শুরু করলো।